আমরা সিএসকে আমাদের চেন্নাই সুপার কিংস তাদের টিম নিয়ে আলোচনা করব। সোট অ্যানালাইসিস, সিএসকে আমার তো ফেভারিট টিম 2008 থেকে ফার্স্ট সিজন থেকে আমার ফেভারিট টিম। যদিও এরপরে আস্তে আস্তে ফেভারিট তো ঠিক আছে, তারা একটা জিনিস আমার ভালো লাগছে না কোনো সময়, এটা আস্তে আস্তে যখন তারা মানে টিমও সিনিয়র হয়েছে, আমিও আস্তে আস্তে ভালো মানে ক্রিকেট বুঝছি বা বুঝতেছি, তারা একটা জিনিস আমার ভালো লাগছে না, তারা ইয়ং প্লেয়ারের চান্স খুব কম দেয়। ইভেন ইয়ং প্লেয়ারে যারা চান্স দেয়, যেমন ঋতুরাজ গায়কোয়াড়, আপাতত দারুণ প্লেয়ার, কিন্তু হ্যারে এক সিজন ফুল বয়ে রাখছে ড্রেসিং রুমে, নেক্সট সিজনও প্রায় বয়ে রাখছে, তারা টিম বাদ হয়ে গেছে গা, মানে টপ প্লে অফে যাইতে পারতো না, কারণ লাস্ট 3-4টা ম্যাচ ছেড়ে ভালো মানে চান্স দিছে। তো আজকে দেখা যাইতেছে ঋতুরাজ গায়কোয়াড় খুব মানে ভালো জায়গায় আছে। তারপরে আরো আমি সবসময় কই যেমন প্রশান্ত সোলাঙ্কি, এর সম্ভবত 1-2 ম্যাচ খেলাছে 3-4 সিজন মিল্লা। তো তারা ইয়ং প্লেয়াররা কিনে মানে টিমে রাখে, তারা চান্স দেয় না, এটা কেন দিন আমি জানি না, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। এই বছর দেখা যায় কি করে। তবে এই বছরের প্লেইং ইলেভেনটা মানে প্লেইং ইলেভেন না, স্কোয়াডটা আমি কইতেছি, দেখতে পারো মোস্ট প্রবাবলি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট স্কোয়াড, ওয়ান অফ দ্য, ইন মাই ওপিনিয়ন। তো আমার মতে মুম্বাই সবচেয়ে বেশি, বাট এখন আমরা চেন্নাই নিয়ে আলোচনা করতেছি, চেন্নাইতেই থাকি। ব্যাটারে অজিঙ্ক্য রাহানে, ঋতুরাজ গায়কোয়াড়, শাইক রশিদ, ডেভন কনওয়ে, MS ধোনি, আবনিশ রাও আরাবল্লী, সামির রিজভি, মানে এক্সপেক্টার সামির রিজভি, অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারকিগার, রবীন্দ্র জাডেজা, অজয় মন্ডল, শিবম দুবে, মিচেল সেন্টনার, মঈন আলী, নিশান্ত সিদ্ধু, রচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ডেরিল মিচেল। বোলার্স দীপক চাহার, মহেশ তিক্সেনা, সিমরজিৎ সিং, তুষার দেশপান্ডে, মথিশা পতি রানা, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি, মুস্তাফিজুর রহমান। তো ভাইরা কি মনে হয় তাদের প্লেইং ইলেভেন, প্রথম প্লেইং ইলেভেনটা নিয়ে আমরা আলোচনা করি, কি হতে পারে? তো আমি তো এটার মধ্যে স্ট্রং পয়েন্ট গুলো বলছি। সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট আমাদের সবার প্রিয় MSD, নতুন হেয়ার স্টাইল, নতুন সোয়াগ, নতুন এনার্জি দিয়ে চেন্নাই টিমকে লিড করবে এবার। তো সবাই অপেক্ষা করছি MSD কে দেখার জন্য, আর ওনার জাদু দেখার জন্য। এটা সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট। সেকেন্ড হলো, এইবার ওদের যেরকম সবসময় থাকে, ওদের স্কোয়াডে দেখলাম অলরাউন্ডার অনেক বেশি, যেটা খুবই মানে আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট থিং টু হ্যাভ ইন টি20 স্কোয়াড। অলরাউন্ডার অলরাউন্ডার থাকলে ব্যালেন্সটা খুবই ভালো হয়ে যায়। প্লাস ওদের স্কোয়াডের মধ্যে একটা, আগে যেরকম ছিল এজ টিম, 33+ এজ ওয়ালা টিম, এবার খুব ইয়াং প্লেয়ার আর ওল্ড প্লেয়ারের মধ্যে একটা ভালো মিক্স আছে, ব্যালেন্স আছে, যেমন ইয়াংও আছে আবার ওল্ডও আছে। আই থিঙ্ক ইটস আ গুড থিং দ্যাট দে আর লাইক মানে ফিউচারের জন্য একটা প্রিপারেশন নেওয়ার বা ফিউচারের জন্য প্লেয়ার তৈরি করার জন্য এটা একটা আমার মনে হয় এটা একটা স্টেপ হবে, যে ইয়াং এন্ড ওল্ড একটা ভালো কম্বিনেশন আমরা দেখতে পাবো, যেটা খুবই একটা ভালো লাগছে আমার। তোমার মতে প্লেইং ইলেভেন কি হতে পারে? প্লেইং 11 তো বলা একটু এবার তো একটু মানে টু আর্লি টু সে, বাট আমি যদি বলি তাহলে 1 নম্বরে গায়কোয়াড় বা রাহানেকে নামাতে হয়। ওপেনিং এ ওদের 4টে কম্পিটিশন আছে, 4জন আছে অ্যাজ পার মাই ওপিনিয়ন: গায়কোয়াড়, রাহানে, কনওয়ে আর রচিন রবীন্দ্র। 4জনের মধ্যে একটু ডেভন কনওয়ে সম্ভবত মানে অনেক রুল আউট মানে 50 রুল আউট হচ্ছে না, মানে 50% ম্যাচ সে খেলতে পারতো না, মানে লাস্ট মোমেন্টে আবার আইবো আর কি ডেভন কনওয়ে। তো 4জন আছে। তো তারপরে তোমার 3 নম্বরে প্রবাবলি মইন আলী খেলবো, আই ডোন্ট নো, অন্য কেউ হতে পারে। 4 নম্বরে রিজভিকে দেখতে চাই আমি, রিজভি নাম শুনছি, রিজভি বা দুবে যে কোনো একজন খেলবো। 5-এ জেরাল্ড মিচেল, 6-এ জাডেজা, 7-এ মেবি শার্দুল ঠাকুর। হি স্কোর্ড আ সেঞ্চুরি আই থিঙ্ক ইন দ্য রঞ্জি ট্রফি ফাইনাল। তো শার্দুল ঠাকুর 7 নম্বরে। 8 নম্বরে একজন স্পিনার খেলবো, একজন আই থিঙ্ক ওভারসিজ স্পিনারের মধ্যে কে আছে, মানে ঠিকসানা আছে আর সেন্টনার আছে, যে কোনো একজন খেলবো। হ্যাঁ, তারপরে MSD প্রবাবলি নাইনে নামবো, বিকজ লাস্ট ইয়ার দেখছি আমরা, হ্যাঁ লাস্ট ইয়ার নামে, প্রবাবলি 9-এ নামবো। আর 10-এ সিমরজিৎ লাস্ট সিজনে ভালো পারফরমেন্স করছে, তো মেবি সিমরজিৎ খেলবো। আর 11-তে যে কোনো একজন ফাস্ট বোলারকে খেলাইবো। আচ্ছা, মানে 4টা ওভারসিজ কে কে হইব প্লেইং 11? একটা ওভারসিজের মধ্যে মইন আলী খেলবো, হ্যাঁ মিচেল খেলবো, আর কনওয়ে বা রচিন রবীন্দ্র খেলবো, আর একজন স্পিনার খেলবো। তবে তারার প্লেইং ইলেভেনটা আমার মতে এরকম ভাবে হওয়া দরকার, রচিন রবীন্দ্র আর ঋতুরাজ গায়কোয়াড় রে ওপেনিং করলে তারা ভালো হইব আমার মতে। তারপর
থার্ড ডাউন মেবি ফার্স্ট ডাউনে অজিঙ্ক্য রাহানে, তারপর শিবম দুবে, ড্যারেল মিচেল, তারপর সামির রিজভি, এরপর রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, মুকেশ চৌধুরী, মহেশ তিক্সেনা, দীপক চাহার। আর মেবি তারা মুস্তাফিজুর রহমান রে খেলাইতে পারে। তবে চেন্নাই সুপার কিংস রে নিয়ে কিছু করার মানে এটা ধোনির টিম, ধোনি কি করব এটা কেউ কইতে পারতো না। মানে এটা যেমন আমিও এটি সামু সাথে ঋতুরাজ গায়কোয়াড় আর রচিন রবীন্দ্র ওপেনিং করে, ডেভন কনবে তো ইনজুর্ড, নাহলে ডেভন কনবে 100% ওপেনিং করতো। 3 নম্বরে আমি চামু ডেরিল মিচেল খেলুক, কিন্তু ধোনি অজিঙ্ক্য রাহানেরই নামাইবো। তো এটা ধোনির টিম, ধোনি ডিসাইড করবো কি করব। মানে এটা নিয়ে সেটা কেউই কিছু কইতে পারতো না। যেমন কিছুদিন আগে ধোনি একটা টুইট করছিল, মানে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিল যে নতুন রুলে আইবো, জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট। এটা এমন কিছু না, এটা এমন কিছু না, কারণ ধোনি নিজে জানে না কি করবো, এটা হিসেবে ঘটনা। তো তারা মানে যেমন প্রশান্ত সোলাঙ্কি এবারে জায়গা হতো না প্লেইং 11-এ। ইভেন ভালো ভালো সম্ভবত হইতে পারে শার্দুল ঠাকুরও নাও নিতে পারে। আমরা কইতেছি ডেরিয়াল মিচেল, সম্ভবত ডেরিয়াল মিচেলটাও না নিতে পারে, ডেরিয়াল মিচেলের জায়গায় হতে পারে মুইন আলী খেলাতে পারে। মানে এই টিম সম্পর্কে কেউ কিছু কইতে পারতো না আমার মনে হয়, কিন্তু হেভি স্ট্রং টিম। ইভেন এটা টপ 2 এর টিম আমার হিসাবে। মানে এটা কেউ তো কইতে পারতো না যে এটা কিছু করতে পারতো না, মানে এতটা স্ট্রং টিম। আমার একটা প্রশ্ন হইলো, মানে এটা কি ধোনির লাস্ট সিজন আইপিএলে? মোস্ট প্রবাবলি। সম্ভবত এটা যেদিন টস দিতে আইবো এদিন ওই যে থাকবো টসের সময় একজন এক্সপার্ট যদি জিজ্ঞেস করে তখন জানি কি কই, মানে এটা কি না এদিনই জানা যাবো। আবার আগের মতো কইবো যে আমি এখনো ডেফিনেটলি নট। ডেফিনেটলি নট। সবাই তো জানি আমরা যাদের পারফরমেন্স তো ওভারঅল সবসময় মনে করো আনসার্টিন থাকে, ভালো ভালো ভালো, হঠাৎ তো দেখি যে না আমরা একটা যখন দরকার তখন পিক করে। তো যাদের কোন নিয়তে নামাইতে পারে তারা, যদি মনে করো টিম তো ঠিক আছে এস পার দা ধোনি স্ট্র্যাটেজি চলবো, আচ্ছা ধোনি যদি পজিশনে নামাইলে নিউ রুলসে আয়ে, তার মানে ধোনি যদি মেন্টর হিসেবে খেলে তাহলে ক্যাপ্টেন কে হতে পারে? ঋতুরাজ গায়কোয়াড়। আর এটা পসিবল মেবি 1%, কারণ ধোনি থাকা অবস্থায় ক্যাপ্টেন্সি দিয়া মানে ইম্পসিবল হয়ে যাবে, কারণ যেহেতু একবার রবীন্দ্র জাডেজা দেওয়া হয়েছিল, দেওয়ার পরে রবীন্দ্র জাডেজা টিমটারে ঠিকভাবে চালাইতে পারছে না। হয়তো হের পাস্ট কোনো ক্যাপ্টেন্সির এক্সপিরিয়েন্স নাই, সেম ঋতুরাজ গায়কোয়াড়ও একজন সিনিয়র থাকা সত্ত্বে কতটুক ক্যাপ্টেন্সিটারে মানে, কারণ চেন্নাই সুপার কিংস মানে এক্সপেকটেশনের জায়গা। তো কতটুক ধোনি অনেকটা এক্সপেকটেশন বিল্ড আপ করছে লাস্ট 16-17 সিজনে। তো সেম শুজে তো দাঁড়াইতে পারতো না ঋতুরাজ গায়কোয়াড় ইন জেনারেলি ফার্স্ট সিজনে। তো মনে হয় না, দেখা যাক কি হয়। বাট ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম, মানে তুমি প্লেইং 11 যদি বানাইতে চাও, তুমি চোখ বুঝে বানাইতে পারবা তার প্লেইং 11 কি হইতে পারে। কিন্তু ধোনি তো কোয়া যায় না ধোনি কারে খেলায়, কিছু কোয়া যায় না কোন জায়গায় কারে খেলায়। এই টিমদের দুইটা প্লেইং 11 যে টিম বানাইছে। আমি তো চাইতেছি রচিন রবীন্দ্র আর ঋতুরাজ গায়কোয়াড়ই ওপেনিং করুক। প্রথমত লেফটি রাইটি কম্বিনেশন, তারপর রচিন রবীন্দ্র রিসেন্ট পারফরমেন্স অনেকটা বেটার, নিউজিল্যান্ডের হইয়া টি20তেও ভালো পারফরমেন্স করছে। তো তারপর অজিঙ্ক্য রাহানে আর শিবম দুবে তো তার খেলাইবো, কারণ শিবম দুবের গতবারের পারফরমেন্স অনেকটা ভালো আসলো। শিবম দুবে ইভেন কি মইন আলীর চান্সেস অনেকটা কমে দিতেছে, মইন আলীর চান্সেস, বাট কোয়া যায় না কিছু কোয়া যায় না কোন জায়গায় খেলাইবো, কারে খেলাইবো। বাট ওই দাদার যে কোশ্চেনটা ছিল জাডেজারে কোন জায়গায় নামাইবো, জাডেজা ধরতে পারো 7 ডাউন অবশ্যই, লাস্ট মোমেন্টে নামবো 4-5 ওভার লাস্ট মোমেন্টে নামবো, লাস্ট 1-2 ওভার থাকবো, বাকি বেশি থাকতো না। তবে প্রসেনজিৎ যে প্রশ্ন করছে যে ওই ধোনি নিউ রুলে আইবো, এটা কিছু না। যদি নিউ রুলে আইএ মেন্টর যদি থাকেও, তবে তারা টিমে ধোনি বাদে আপাতত এদের ক্যাপ্টেন আমি কাউরে ভালো দেখি না। ঋতুরাজ গায়কোয়াড় আমার এদের ক্যাপ্টেন পুষাই না আমার আর কি। আমার দিয়ে তো তারা টিম চলতো না, না আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। আমার ভালো লাগে না খালি, মানে এজ এ ক্যাপ্টেন প্লেয়ার তো খুব ভালো। যেমন হেয়ার ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া এশিয়ান গেমসে গোল্ড মেডেল জিতে আইছে। তারপরেও মানে আর যদি আমি এটা কই, মানে ধোনি যতদিন চেন্নাই সুপার কিংস এর ড্রেসিং রুমে থাকবো ততদিন পর্যন্ত যত ভালো ক্যাপ্টেন আয়োগ না গেলে মানে ভালো সেই ভাবে খুললা ক্যাপ্টেন্সি করতে পারতো না যতদিন ধোনি থাকবো আর কি তার টিমে। এই পজিশনে কিন্তু রাহানেরও চান্স আছে আমার কাছে মনে হয়। রানে
এই সিজন যদি খেলে প্রতিটা ম্যাচ তাহলে আমি সারপ্রাইজ হবো। মানে পুরা লিগ পর্যন্ত যদি 14টা ম্যাচ যদি খেলা যায় আর কি এই টিমে, কারণ এটা খুব স্ট্রং টিম। এই টিমে রাহানে আমার হিসাবে তো প্লেইং 11-এ আয় না, কিন্তু ধোনি মনে আছে ওপেনিং করে আমার দিতে পারে, কোনো ভরসা নেই। কিন্তু আমি কমু রাহানের নিচেই খেলাক, মানে ওপেনিং খেলাক না। ওপেনিং খেলাইলে অনেকটা প্রবলেম হয়ে যাবে, কারণ রাহানে গতবার যে পারফরমেন্সটা দিছে এজ এ ফ্লোটার পাওয়ার প্লেতে আয়েসিরা, এজ এ মানে মনে করো ইন্টেন্ট নিয়ে আয়েসিরা হে ব্যাটিং করছে, মনে হয় না হেরে ওপেনিং করে সময়টা নষ্ট, প্লাস ওপেনিং করলে আরেক রকম চিন্তাধারা নিয়ে ওপেনিং করতে দিব। বাট হে যে জায়গায় পারফরমেন্স করছে এই জায়গাতেই হেরে নামানো দরকার। তবে রাহানে লাস্ট সিজন ভালো খেলছে, এটা কিং খেলছে, রান কম করছে 30-35 করছে, কিন্তু কম বলে করছে। কিন্তু হ্যাঁ, কিন্তু যে জায়গায় ভালো খেলছে ওটা কিন্তু মানে পাওয়ার প্লে করছিল, তার ওপেনিং একটু আর্লি আউট হয়ে গেছে, তখন রাহানে পাওয়ার প্লে পাইছে, পাওয়ার প্লের ভিতরে এসে মানে অ্যাটাকিং খেলতে পারছে। এমন না যে শুধু পাওয়ার প্লেতেই রান করছে, পাওয়ার প্লের বাইরেও রান করছে, কিন্তু পাওয়ার প্লের বাইরে রাহানে, কারণ রাহানের প্রেজেন্ট ফর্ম খুব খারাপ। এই রঞ্জিতের ভিতরে তো অনেক মানে খুব বাজে, লাস্ট ইনিংসে মনে 75-76 করছে ফাইনাল ম্যাচে। এই একটা ইনিংস দিয়ে তো জানি না কি হইব। চলে তোমরা যদি ভালো খেলতো ঋতুরাজ ভালো। দেখা করে ওপেনিং কথা কইতেছো না মানে লিগা, হ্যাঁ ইওর সাথে আরে চিলেমিনের সাথে। তো ঋতুরাজ দেখা করে ট্যাকলে কিটা মানে রিসেন্টলি কোনো ম্যাচে বা কোনো পারফরমেন্সে ইও কিটা, এটা হয়তো মানে আমার কাছে একটু কম জানা আছে। না, ঋতুরাজ গায়কোয়াড় তোমার লাস্ট 2 সিজন ধরে ভালো রান করতেছে তো চেন্নাই হয়ে আসিরা। লাস্ট 2 সিজনে দুইটাতেই সম্ভবত 600+ রান করছে। প্লাস রিসেন্ট ইন্ডিয়ান টিমে এই টেস্ট সিরিজে যে ইংল্যান্ডের সাথে খেলে, এটার মধ্যে তো হ্যাঁ যদি ফিট থাকতো, ইনজুর না হতো আর কি, তাহলে 100% ডেবিউ করলেই হইলে। শুধু জাস্ট ইনজুরির লিগা হ্যাঁ টিমে আসতো না। ইভেন হ্যাঁ ফিউচার হ্যাঁ ইন্ডিয়ান টিমে টেস্টে ভালোই আছে। নাইলে মানে ইন্ডিয়ার, মানে তুমি শুধু ইন্ডিয়ান টিমে হ্যাঁ চেহারা দেখতে আসো না, দেখে কইতাছো হয়তো বা, কিন্তু হ্যাঁ ভালো প্লেয়ার। হ্যাঁ মানে প্লেয়ার ভালো, আমি তো ইনজুরি দেখতেছি লিগে। না পারফরমেন্স। হ্যাঁ মানে হ্যাঁ ইনজুরি লিগে জাস্ট টিমে আসলো না আর কি, ওখানে ফিট হয়েছে। লাস্ট রঞ্জি একটা দুইটা ম্যাচে ভালো রান করছে, 90+, 95-96 করছিল। তারপরে এখন আইপিএলই দেখা যাবে, ভালো খেলবো হ্যাঁ। এটা মানে হ্যাঁ ভালো খেলবো, এটা কনফিডেন্স আছে সবারই। আর ফাস্ট বোলার তারা হ্যাঁ তারা মানে আউট এন্ড আউট ফাস্ট বলার, মানে একদম ওই 140+ পেসার কোনো সময় থাকে না। সম্ভবত একটা সিজন আসলো ওই মার্কুট, ধোনি এসব বলারে পছন্দ করে না আমি দেখছি। আমি তো কই ধোনি যখন ইন্ডিয়ান টিমের মানে ক্যাপ্টেন আসলো, তখন ধোনি ওই ফাস্ট বোলারেরই বেশি পছন্দ করতো। যে ফাস্ট বোলারটির বল হ্যাঁ স্টাম্পের সামনে এসে কিপিং করতে পারে, কুমার, শর্মা, মানে ওই এইসব ইয়াদব, মানে 120-25 এরকম পেসারে আর কি। হ্যাঁ মানে আউট এন্ড আউট ফাস্ট বোলার ধোনির টিমে থাকে না, আমি দেখছি না। তবে ওই এটা সময় এডি করলে অনেক বড় হয়ে যাবে, মানে এডি তাহলে অনেক বড় ডিসকাশন হয়ে যাবে, ইন্ডিয়ান টিমে ঢুকতেই হতো তাইলে ডিসকাশন করতে কিন্তু করতে। ওই সময় তুমি যেই কন্টেক্সটে কইতেছো, ওই সময় এত আউট এন্ড আউট ফাস্ট বোলার খুব কম আসলো। একমাত্র মানে তোমার 140+ যদি কোনো বলার থাকতো তাহলে একমাত্র তোমার বরুণের নই আসলো, মানে আমার না থট প্রসেসে চিন্তা হইতাছে। না এছাড়া আসলো আমি আর অনেক। কোনো বলার দেখছি না না 140+। এডি তো কইতেছি, এখন যদি মিডিল ঢুকি না তাহলে অনেকটা বড় হয়ে যাবো। যেমন আসলো ঈশান শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামি, বুমরাও কিন্তু ধোনির ক্যাপ্টেন্সি দিয়ে আইছে, যখন বুমরা নতুন নতুন আইছে, কিন্তু তারার সময়টা ধোনির আন্ডারে পারফরমেন্স করতে পারছে না। সেম বলারটি ওই বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে মানে অনেক উপরে লেভেলে পর্যন্ত পৌঁছে গেছে। যাই হোক এটা এমন কিছু না, কিন্তু চেন্নাই টিমে মানে ফাস্ট বলার বেশি কমই থাকে, তার সুইং টুইং বলারই থাকে আর কি, ওই দীপক চাহার টাইপের। যেমন দীপক চাহার, শার্দুল ঠাকুর, তারপরে ব্রাভো, মানে এরকম বোলারদের দিয়েই তারা খেলে এবং ফাইনালও জিতে। এটা ধোনি ম্যাজিক আর কিছু না। তারা চারটা ফাস্ট বোলার আউট এন্ড আউট ধরে নিতে পারো। দীপক চাহার থাকবো, মুকেশ চৌধুরী থাকবো, আর মোস্ট প্রবাবলি তোমার এই এই, বাংলাদেশের প্লেয়ার এই তারা মুস্তাফিজুর রহমান। তুষার দেশপান্ডে খেলবো। তুষার দেশপান্ডে ওই আউট এন্ড আউট ফাস্ট বোলার ওই টাইপ 135, কিন্তু হ্যাঁ তুষার দেশপান্ডে আমার কনফিডেন্স আসে না। লাস্ট ইয়ার ভালো খেলছে তো, লাস্ট ইয়ার ভালো খেলছে। লাস্ট ইয়ার ভালো খেলছে। বোলারের প্যাটার্নটা যে 4 ওভার মানে 5-4টা বোলার খেলবো, তারপরে দুইজন আসলো তারা ধরো বাকি 4 ওভার কাভার করবো, এরকম কোন 4টা বোলার আছে চেন্নাই থেকে যারা মনে করো ইয়ে করে দিব, লিড দিব চেন্নাই? চেন্নাইয়ের প্লেইং 11 বানাইলে তারা 4টা বোলার 5টা বোলার না, তারা 7-8টা বোলার হয়ে যাবো টোটাল। অলরাউন্ডার নিয়ে আসিরা, যেমন ডেরিয়াল মিচেল হেও বল করতে পারে, তারপরে দুবে। রচিন রবীন্দ্র যে ওপেনিং করবো হেও অলরাউন্ডার। তারা তো মানে এটা ধোনি আমরা গায়কোয়াড় পাচ্ছি বাদে। কোনটা করলে বেটার হয় তার ক্ষেত্রে প্লেইং 11-এ? এটা এটা নিয়ে কে কি করবা কো, আমি এটা নিয়ে কিছু কইতাম না, চেন্নাই সুপার কিংস নিয়ে। এটা তো যারা আমরা তো সব রেগুলার, ধরেই রেখেছি। যে 4জন রেগুলার বলার এই 4জন তো করবো, যেমন থিকসানে, তারপরে কে আছে বলার এটি, দীপক চাহার, দীপক চাহার, যেটা রেগুলার বলার, যারা রেগুলার অলরাউন্ডার না, যারা রেগুলার বলার এই 4জন। মুকেশ চৌধুরী যদি ফিট থাকে এবার আইপিএল এর মেবি
স্টার হইতে পারে, এর ভিতর এবিলিটি আছে মুকেশ হুম। চৌধুরী। মুকেশ চৌধুরী আমার মানে যতটুকু ধারণা, মুকেশ চৌধুরীর রিপ্লেসমেন্ট যদি মুকেশ চৌধুরী ইনজুর্ড হয়, মুকেশ চৌধুরীর রিপ্লেসমেন্টে মুস্তাফিজুর রহমান রে তারা ব্যাকআপে রাখছে। কারণ মুস্তাফিজুর রহমান যতটুকু যে কাটার মারে, এটা চেন্নাইয়ের মাঠে চেপাকে অনেকটা এফেক্টিভ হইব। তো সেই কারণে মেবি তারা মুস্তাফিজুর রহমান রে সেই রিপ্লেসমেন্টেই রাখছে। আবার মুস্তাফিজুর রহমানের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে ওভারসিজ। তো তারা ওভারসিজ তো তিনটা তো ধরে নিতেই পারো, ওভারসিজ খেলাইবই। রাচিন রবীন্দ্র যেহেতু ডেভন কনওয়ে নাই, রাচিন রবীন্দ্র তো মাস্ট বি। আর ডেরিল মিচেল তো তারা খেলাইবই। তো দুইজন তো হয়েই গেছে গা। আর এদিক দিয়ে মঈন আলী এজ এ অফ স্পিনার হইতে পারে, কোনো কোনো সময় নাও খেলতে পারে, মঈন আলীর জায়গায় অন্য একটা প্লেয়ার আনতে পারে। তবে তারা মানে ইন্ডিয়ান কন্টিনজেন্টটা অনেকটা বেশি, কারণ ইন্ডিয়ান কন্টিনজেন্টটা অনেকটা ভালো বানায় রাখছে। কারণ তারা যদি ফরেনার বাদও দিয়ে দেয়, তবু তারা ভালো টিম বানাইতে পারবো, পুরো ইন্ডিয়ান 11 বানাতে পারবো, তার কোনো প্রবলেম নাই। বাট অন্য টিম একমাত্র মুম্বাই আর সিএসকে বানাতে পারবো যদি টোটালি সব ছেড়ে দেয়, মানে ফরেনার সব ছেড়ে দেয়।